জল্লাদ নিয়ে যাও এই কলঙ্কিনীকে, আমি আর সহ্য করতে পারছি না। ঠিক আছে রানীমা। চলো জল্লাদ। আম্মা, আম্মা, আপনার ছেলে যাবার বেলায় আমাকে একটি কথা বলে গিয়েছিল। কি কথা বলেছিল? আজ নিশিতে আমরা মিলন করেছি মা, সেই মিলনের ফলস্বরূপ 7 রাজার ঘরে জানা ধন আছে, সেই ধনের চাইতে বড় কিছু নাকি আমার গর্ভে আছে মা। আপনি এমত অবস্থায় আমাকে বনবাসে পাঠিয়ে দেবেন আম্মা? আপনি আপনি একটিবার ভেবে দেখুন আম্মা, আপনি বিশ্বাস করুন আম্মা, আমার গর্ভে আপনার বংশধর। না, আমি তোর কথা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করতাম যদি আমি আমার এই চোখে দেখতাম যে আমার সন্তান এসেছিল, তবে আমার চেয়ে বেশি খুশি এই পৃথিবীতে কেউ হতো না। কিন্তু আমি পারছি না, আমি বিশ্বাস করতে পারছি না। আমি কি করে বিশ্বাস করবো? আরে যেখানে আমার সন্তানই আসেনি, সেখানে আমি কি করে বিশ্বাস করবো এই যে আমার বংশধর তোর গর্ভে? নিয়ে যাও জল্লাদ, আমি ওকে সহ্য করতে পারছি না। আমি সহ্য করতে একটিবার আপনি ক্ষমা করে দেখুন রানীমা। যাবার বেলায় আপনাকে আর একটি অনুরোধ করছি রানীমা, একটু ছোট রানী চলো এবার আমার সঙ্গে চলে আসুন ছোট রানী। চলিলা আহাম লিহিলাম রে আমি, ওহো আব্বা
সুরতি নারী সাথে কারবার হয় গো অগ্নি কুণ্ডে সুরতি নারী সাথে বালা হয় গো অগ্নি কুণ্ডে একটিবার নয় দিতে নামনি বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। চলিলা চলিলাম আম্মা ওরে আম্মা চলা বনো চলিলা চলিলাম গো আম্মা ও গো আমার চললাম বনো না, আমি কি করলাম? কেন 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 আমার এরকম লাগছে? আমার কেন জানি মনে হচ্ছে, আমার কেন জানি মনে হচ্ছে আমি কোথাও ভুল করেছি, আমি কোথাও ভুল করেছি। না না, আমি ভুল করতে পারি না। আমি কি করে ভুল করব? আমার সন্তান যেখানে আসেনি সেখানে আমি কি করে ভুল করব? আমি কোনো ভুল করিনি, আমি কোনো ভুল করিনি। হে খোদা, তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে সইবার মতো শক্তি দাও খোদা, সইবার মতো শক্তি দাও। অনেক দিন হয়ে গেল কমলার কোনো সংবাদ পাচ্ছি না। আজ কেন যেন আমার মনের ভিতরে ব্যাকুলতা হয়ে উঠছে। তাই আমি আজ যাব কমলাকে দেখতে। কমলা, কমলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কথাটা বলতে আমার ঘৃণা হচ্ছে। কেন বেগম সাহেবা, কি হয়েছে? কিছুই হয়নি বিআই সাহেবা। কি হয়েছে? কত সুন্দর করে কথাটা জিজ্ঞেস করছে। যদি এই কথাটা আপনি আমাকে ভালো ওই সময় জিজ্ঞেস করতেন, আমি খুব সুন্দর করে আপনাকে উত্তরটা দিতাম। কিন্তু আজ পাচ্ছি না, আজ উত্তর দিতে পারছি না। আপনি কেমন বাবা? আপনি কেমন বাবা? আপনার মেয়ে নষ্টামি করে বেড়ায়। মুখ সামলিয়ে কথা বলুন বেন সাহেবা। আমি কিন্তু ধৈর্যহীন নয়। আমি এমন একটা কিছু বলে বলবো, আপনি সাবধান হয়ে যান। বাবা বাবা বাবা, যত বড় মুখ নয় তত বড় কথা। ছি 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 ছি। যার মেয়ে পর পুরুষের সঙ্গে পর- ঢলাঢলি করে বলে, তার বাপ এত বড় কথা কি করে বলে? আপনাকে আবারও সাবধান করে দিচ্ছি, এমন কি ঘটনা ঘটেছে যার জন্য আজ আপনি এত কথা শোনাচ্ছেন। আপনাকে আমি বলে যাই, আপনাকে আমি সাবধান করে দিচ্ছি। আমার কমলা কি এমন অপরাধ করেছে যার জন্য আজ আপনার আমাকে 10টা কথা শোনাচ্ছেন? কি অপরাধ করেছে আপনি শুনতে চান? শুনতে চাই। ছি, এই কথা আমি কি করে বলবো? আমার নিজের কাছেই লজ্জা হচ্ছে যে আপনার মেয়ে কতটা দুশ্চরিত্রাহীনা। আমার সন্তান গেছে 12 বছরের জন্য বাণিজ্যে, আর আপনার মেয়ে বলছে আমার স্বামী এসেছিল। আরে আমার সন্তান তো বাণিজ্যে গিয়েছে 12 বছরের জন্য। আমার সন্তান কখন এলো? আমার সন্তান যদি আসতো তবে আমার সঙ্গে দেখা করতো। আগে কমলার কাছে যেত না, আগে আমি ওর মা, আমার কাছে আসতো। তাহলে এতে কি প্রমাণ যে ও পরপুরুষ নিয়ে ঢলাঢলি করেছে? বেন সাহেবা, আর বলতে হবে না, আমি অনেক কথাই শুনেছি, আর আমাকে শোনাবেন না। হয়তো বা আপনার কোথাও ভুল হচ্ছে। না, আমার কোনো ভুল হয়নি, আমার কোনো ভুল হয়নি বিআই। আপনি এখান থেকে বেরিয়ে যান, না হলে কিন্তু আমি দারোয়ান রাখতে বাধ্য হব। আর প্রয়োজন হবে না, আমি নিজ ইচ্ছেই চলে যাচ্ছি। কিন্তু আজ এই প্রকাশ্য দিবালয়ে যে অপমান আপনি আমাকে করলেন,
আমিও একদিন এই কথা ফিরিয়ে দেব। আমার মেয়ের মুখে যদি এই কলঙ্কের ছাপ না থাকে, যদি আপনার কথা মিথ্যে হয়, তাহলে আমি তার উপযুক্ত বিচার করে দেব। আর যদি সত্য হয়, আমি ওকে আমার বাড়িতে কোনো আশ্রয় দেব না, ওকে আমি বের করে দেব। বেরিয়ে যান এখান থেকে, আমি আপনাকেও সহ্য করতে পারছি না। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আজ আমি চলে যাচ্ছি দুঃখের বোঝা মাথায় নিয়ে। এর জন্য আপনাকে প্রতিদান দিতে হবে বেগম বিআইন সাহেবা, আপনাকেও প্রতিদান দিতে হবে। আরে যান যান, দেখে নিব। চলে যাচ্ছি। চলে যান এখান থেকে। চোরের মা বড় গলা, চোরের মা সবসময় বড় বড় কথা বলে। ছি 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 ছি, লজ্জায় মরে যায়। নিজের মেয়ে একটি চরিত্রহীনা, তার বাপের আবার এত বড় বড় কথা। ছি, আর ভালো লাগছে না, উফ, অসহ্য হয়ে গেছি। এবার আমি বিশ্রাম কক্ষে চলে যাই। হ্যালো হ্যালো, ও মনরে ভাবের নাট্যশালা, মানুষ চেনা ও মনরে ভাবের নাট্যশালা, মানুষ চেনা দায় রে, মানুষ চেনা মনরে ও মনরে। চলে চলে তাই চলে আসুন। কালে যে ছিল রাজা রানী, আছে পথ
ছোট রানী, এই তো আমরা কোকাবের বনে এসে গেছি। জল্লাদ ভাই, আমার যে বড্ড ঘুম পাচ্ছে জল্লাদ ভাই, আমি একটু ঘুমাবো। হ্যাঁ ছোট রানী, আপনি একটু ঘুমান। কিন্তু আমি ঘুমিয়ে যাবার পর তুমি যখন চলে যাবে, আমাকে তুমি 3টি ডাক দিয়ে তারপরে চলে যাবে, ঠিক আছে? ঠিক আছে রানীমা, আপনি ঘুমান। আমি যাবার বেলা আপনাকে 3টি ডাক দিয়ে চৈতন্য করে তারপরে যাব। এই তো আমার মা ঘুমিয়ে পড়েছে। এখনই আমি এখান থেকে চলে যাব। আমার মা যদি চেতন হয় তাহলে যে আমার আর এখান থেকে যাওয়া হবে না। না না, আমি আর বিলম্ব করব না, আমি এখন এখান থেকে চলে যাব। না, আমি যে আমার মাকে কথা দিয়েছি, যাবার বেলায় আমার মাকে আমি ডাক দিয়ে তাকে চৈতন্য করে এখান থেকে চলে যাব। মা, মাগো, আমি যে চলে যাচ্ছি মা। কি আমার মা যে এমনই ঘুমাইছে, সে যে আমার ডাকে শুনতে পাচ্ছে না। মা, মাগো, তোমার এই সন্তানকে ক্ষমা করে দিও মা। আমি যে রানীমার আদেশে তোমাকে গহিনী বনে রেখে আমি যে চলে যাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ওগো আকাশে বাতাসে তোমাদের কাছে আমি আমার মাকে রেখে গেলাম। তোমরা সকলে মিলে আমার মাকে দেখে রেখো। ওগো বনের তরুলতা, তোমাদের কাছে আমার মাকে রেখে দিয়ে গেলাম। যে মা ভাত খেত স্বর্ণের থালে স্বর্ণের চামচে, আজ সেই মাকে রেখে গেলাম বনের মাঝে। আমার মাঝে এই বনের লতা পাতা খেয়ে জীবনে যাপনে করবে। আমার মায়ের সাথে ছিল শত শত দাস দাসী, আর আমার সেই মায়ের কাছে আজ রয়েছে বনের বাল বালকে। চিন্তা পীরে কালো গাজী, তুমি আমার মাকে দেখে রেখো, আমার মাকে দেখে রেখো, দেখে রেখো। জল্লাদ, জল্লাদ কোথায় গেলে তুমি? আমার কোথায় গেলে তুমি? আমি বনমাঝি একা কি করে থাকবো? তুমি বলে দাও, তুমি কেড়ে নিতে নিতে তো সবকিছু কেড়ে নিলে, আমি এখন কোথায় যাবো বলো? অবিধি কলমে নাই কালি, আমারে কলে এই কি লেখা ছিলি রে, কলমে কি
कहा पहले की लेखा छिहिली रे कोनो रे की नायिका কমলা, তুমি কার কথা বলছো? স্বামী, আপনি এসেছেন? আমার মা কমলা কোথায় স্বামী? কমলা আসেনি, ওর কথা আর বলো না। কেন স্বামী? ও কলঙ্কিনী, না ও আমার উঁচু মাথা নিচু করে দিয়েছে। না স্বামী, না, ওর কথা আর আমার সামনে কখনো বলবে না। না স্বামী, আমার মেয়ে এমন হতে পারে না স্বামী। জানো আমি তো আমার মেয়েকে চিনি স্বামী। জানো কি করেছে? কি করেছে স্বামী? ও ও আমার উঁচু মাথা নিচু করে দিয়েছে। ও কলঙ্কিনী, ও নাকি পর পুরুষের সঙ্গে। আপনি ও কথা বলেন না।
না স্বামী, আমি তো আমার মেয়েকে গর্ভে ধরেছি, আমি তো চিনি আমার মেয়ে কেমন। স্বামী, আপনি এই কথা বলবেন না স্বামী। ওগো, আমি অনেকবার বিআইন সাহেবকে বোঝাতে চেয়েছি, সে আমার বুঝ নেয়নি, বরঞ্চ আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ওখান থেকে বের করে দিয়েছে। স্বামী, আমরা চলুন দিয়ে দেখি আমার মেয়ে কোথায় গেছে। স্বামী, আমার কথা আর আমার সামনে রাখবে না, ওরকম দুশ্চরিত্র মেয়েকে আমি চাই না, ও কলঙ্কিনী, ওর কথা আর আমার সামনে বলবে না। ওকে আমি শেষ করে দিয়েছি, ও যেন আমার সম্মুখে না আসে। এই কে আছিস, দারোয়ানকে পাঠিয়ে দে। দারোয়ান, এই দরবারে যেন কোনো গরিব দুঃখী কাঙ্গালিনী যেন প্রবেশ না করতে পারে, এ আমার আদেশ। ঠিক আছে হুজুর, আমি ঠিক মতো দ্বার পাহারা দিচ্ছি। আমি অনেক বুঝিয়েছি ওকে, বিয়ের সাহেব অনেক বুঝিয়েছি, সে বুঝলেনি। বলো আমার কি কম মায়া লাগে, বোঝাতে পারিনি। তাই বলছি বারবার, কমলার কথা আমার সামনে বলবে না। স্বামী, আমি কেমন করে আমার মেয়েকে ভুলে থাকবো স্বামী, আপনিই বলে দেন। তোমাকে ভুলে থাকতেই হবে। তুমি যদি আমার সঙ্গে থাকতে চাও, তাহলে কমলাকে ভুলে থাকতেই হবে, ওকে বলতেই হবে তোমার। আর কখনো ওর নাম আমার সম্মুখে আনবে না। স্বামী, হ্যালো, দ্বার ছাড়ো ছাহারো রে দারোয়ান, ওহো দারোয়ান, দ্বার ছেড়ে দাও তুমি রে, দ্বার ছাড়ো দ্বার ছাড়ো দারোয়ান তুমি রে।
আমি আমার হুজুরের কাছ থেকে জেনে আসি। তাছাড়া তুমি আমাকে ধর্মের ভাই বলেছো, আমি ধর্মের কাজটুকুই করব। হুজুর, বলো কি হয়েছে? এই দক্ষিণী কাঙ্গালি এসেছে আপনার সাথে সাক্ষাৎ করতে। ঠিক আছে, তাকে দরবারে পাঠিয়ে দাও। ঠিক আছে হুজুর, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। যাও বোন, ভিতরে যাও। চলে যাও। স্বামী, আপনি আমার কথা শুনুন। আপনি এমন করছেন কেন? আম্মা, আমি 7 দিন ধরে কিছু খাই না আম্মা। আমাকে কিছু খেতে দিন। তোর জন্য খাবার নিয়ে আসি। ঠিক আছে। না, ওর জন্য কোনো খাবার হবে না। তুমি চলে আছো, বেরিয়ে যাও এখান থেকে। স্বামী, আম্মা, আমি আমি আপনার পায়ে পড়ি স্বামী। আমার মেয়েটাকে কিছু খেতে দিন অন্তত স্বামী। না, ওর মুখ আমি দর্শন করতে চাই না। ওকে এখান থেকে চলে যেতে বলো। কলঙ্কিনী, ও অপয়া। আব্বা, আপনারাও আমাকে অবিশ্বাস করছেন। আপনারা তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? কিচ্ছু জানি না। আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। তুই কোথায় যাবি আমি কিছুই বলে দেবো না। তুই আমার সম্মুখ হতে চলে যা। আম্মা, তুমি একটিবার আব্বাকে বোঝাও না। আমার যে আর পৃথিবীতে তোমরা ছাড়া যাওয়ার কোনো জায়গা নেই আম্মা। তুমি একটু বোঝাও। না বলছি, ওকে ভুলে যাও। ওর জন্য আজ আমার উঁচুমতা নিচু হয়ে গেছে। আমি ওরকে দেখতে চাই না। তুই চলে যা, তুই চলে যা এখান থেকে।